নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে পলিটির কিছু এমসিকিউ নিয়ে ডিসকাস করব, স্পেশালি ফ্রম পঞ্চায়েতি রাজ এবং আরবান লোকাল বডিজ। তোমরা জানো যে গত যে টিপিএসসি কম্বাইন্ড এসছে সেটার মধ্যে যে পলিটির যে এমসিকিউগুলি এসেছিল সেগুলো একটু ডিটেলস ছিল এবং উই আর এক্সপেক্টিং যে ডিসেম্বর 18-তে যে টিপিএসসি কম্বাইন্ডটা হবে সেই হিসাবেও পলিটির কোয়েশ্চেন ডিটেলস হবে। তো আমাদের স্পেশালি দ্য ফার্স্ট ভিডিওতে আমরা এই কিছু ডিপ এমসিকিউ ফ্রম ডিফারেন্ট সোর্সেস থেকে আমরা কথা বলবো। সেই সব কোয়েশ্চেন আসতে পারে এবং উই আর এক্সপেক্টিং যে এই ভিডিওটির থেকে বা অ্যাটলিস্ট সেম লাইন অফ এরিয়া থেকে একটা বা দুটো কোয়েশ্চেন ডেফিনেটলি আসতে পারে। সো ভিডিওটি শেষ অবধি নিশ্চয়ই দেখবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমরা শুরু করছি। যদি এমন একটা কোয়েশ্চেন করে যে হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেটস হ্যাজ নো পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, এখানে আসাম দিয়ে দিল, ত্রিপুরা দিয়ে দিল, কেরালা দিয়ে দিল, নাগাল্যান্ড দিয়ে দিল। তো ত্রিপুরা আর কেরালা তো ডেফিনেটলি আছে। আসামে এখন পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউট হয়ে গেছে। সো দ্য অনলি নর্থ ইস্টার্ন স্টেট যেখানে এখনো পঞ্চায়েতি রাজের কনসেপ্ট নেই, দ্যাট ইজ নাগাল্যান্ড। সো দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স কে নর্থ ইস্টার্ন স্টেটসে একটা লিস্ট দিয়ে দেবে, নর্থ ইস্টার্ন স্টেটের লিস্ট থেকে জিজ্ঞেস করবে যে এর মধ্যে পঞ্চায়েতি রাজ আছে কি না নেই। তো দিস ক্যান বি এন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি অ্যাড্রেস করবো, তোমরা এটাকে একটা পেজের মধ্যে লিখে নিও কোন কোন স্টেটের মধ্যে পঞ্চায়েতি রাজ আছে এবং নেই, একটু গুগল করলেই বেরিয়ে যাবে। সো লেটস কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন নাও। ওকে, আমি যদি নেক্সট কোয়েশ্চেনে আসি, হোয়াট ইজ দ্য মিডল ইউনিট ইন দ্য 3-টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম। এখানে দেখো অপশন আছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং ইউনিয়ন বোর্ড। এর মধ্যে যেটা হবে সবসময় মনে রাখবে, মিডল পয়েন্ট ইজ পঞ্চায়েত সমিতি। নেক্সট কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এটা হয়তো অনেকে জানো না, কিন্তু এটা লক্ষ্মীকান্তে এসছে যে পিসা অ্যাক্ট, PESA অ্যাক্ট, এটার কি ফুল ফর্ম এটা আমাকে একটু জানাবে তো কমেন্ট সেকশনে। ওয়াজ এনেক্টেড অন দ্য রেকমেন্ডেশন অফ, এখানে 4টে অপশন দেওয়া আছে, ভুরিয়া কমিটি, অশোক মেহতা কমিটি, নরসিমহাম কমিটি অ্যান্ড রঙ্গরাজন কমিটি। এটার যে অ্যান্সারটা হবে সেটা হবে ভুরিয়া কমিটি। ভুরিয়া কমিটির থ্রুতে পিসা অ্যাক্ট, দিস ইজ অলসো পার্ট অফ পঞ্চায়েতি রাজ, সেটাকে করা হয়েছিল। যে পঞ্চায়েতি রাজ সিস্টেম আন্ডার পার্ট 9 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাজ নট অ্যাপ্লাই টু হুইচ অফ দ্য স্টেটস। এখানে অপশন দিয়ে দেবে আসাম, মিজোরাম, নাগাল্যান্ড। দেখো এখানে আসামের আছে, তারপর নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা, এখানে ত্রিপুরার আছে, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, আর সিকিম, ত্রিপুরা, মেঘালয়, এখানে ত্রিপুরা আছে, সিকিমেরও আছে। তো নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা বেসিক কোয়েশ্চেন যেটা অনেকে ভুল করে, যে 3-টায়ার সিস্টেম অফ পঞ্চায়েতি রাজ কনসিস্টস অফ, এখানে 4টে অপশন দিয়ে দেবে বড় বড়, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ব্লক সমিতি, এটা অপশন এ। অপশন বি গ্রাম পঞ্চায়েত, ব্লক সমিতি, জেলা পরিষদ। অপশন সি ইজ ব্লক সমিতি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি। অ্যান্ড অপশন ডি ইজ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি অ্যান্ড জেলা পরিষদ। তো এটার যে অ্যান্সারটা হবে সেটা হবে 43 ডি, দ্যাট ইজ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ দিয়ে দিতে পারে। অ্যান্ড এটা জেনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট ফর বেসিক আন্ডারস্ট্যান্ডিংস। আচ্ছা, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে কোঅপারেটিভ সোসাইটিস গট কনস্টিটিউশনাল স্টেটাস বাট হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এখানে 4টে দিয়ে দিল, 57th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 76th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সি হলো 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং ডি হলো 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তখন কি করবে, এটার অপশন হলো 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে কোঅপারেটিভ সোসাইটির ফরমেশন হয়েছে। ওকে, নেক্সট যদি আমি কোয়েশ্চেন একটা আসি যে হুইচ অফ দ্য ফলোয়িং কমিটি রেকমেন্ডেড ফর অ্যাকর্ডেন্স টু এ, বা যেটা অ্যাকর্ড দিয়েছে টু কনস্টিটিউশনাল পজিশন টু দ্য পঞ্চায়েতি রাজ, বলবন্ত রায় মেহতা, এ, বি হলো অশোক মেহতা, সি রাও কমিটি, এটা তো হবেই না, অ্যান্ড ডি LM সিংভি। এই 4টে কমিটির মধ্যে কোনটা দিয়েছে কনস্টিটিউশনাল পজিশন টু পঞ্চায়েতি রাজ? তো এরকম যদি কোয়েশ্চেন আসে তো সিম্পল হলো LM সিংভি কমিটি। নাও লেটস গো এ লিটল বিট ডিপ ইনটু দ্য কমিটিস। নেক্সট কোয়েশ্চেন যেটাতে আমরা আসি সেটা হলো দ্য অশোক মেহতা কমিটি লেড গ্রেটার এমফেসিস অন, কি কিতে করেছে ওরা লেড গ্রেটার এমফেসিস? 4টে অপশন দিয়েছে, গ্রাম সভা, বি মন্ডল পঞ্চায়েত, সি তালুকা পঞ্চায়েত সমিতি অ্যান্ড সি জেলা পরিষদ। তো এই 4টার মধ্যে বেসিক্যালি অ্যান্সারটা কী হবে, সেটা হবে জেলা পরিষদের উপর অশোক মেহতা কমিটি গ্রেটার এমফেসিস করেছে। আচ্ছা, এটা যদিও তুমি জানো, এই কোয়েশ্চেনটা বলে দেওয়া দরকার যে হুইচ কমিটি হ্যাড ফার্স্ট অফ অল রেকমেন্ডেড 3-টায়ার পঞ্চায়েতি রাজ ইন ইন্ডিয়া ইন 1957? বলবন্ত রায় মেহতা কমিটি করেছে সেটা, বি না অশোক মেহতা, সি সিতালবাদ কমিটি, না হনুমন্তপ্পা কমিটি? তো এটা হবে বলবন্ত রায় মেহতা কমিটি। ইটস ভেরি সিম্পল, ভেরি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যদি আসি, দ্যাট দ্য ফান্ডামেন্টাল অবজেক্ট অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম ইজ টু এনশিওর হুইচ অফ দ্য ফলোয়িং।
এটা কি পিপলস পার্টিসিপেশন ইন ডেভেলপমেন্ট, পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন না ফিনান্সিয়াল ইনক্লুশন? এটার যদি অপশন আসে তাহলে তোমার মনে রাখবে যে পিপলস পার্টিসিপেশন ডেভেলপমেন্ট 100%, ঠিক আছে, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন 100%, পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি ইজ নট দ্য মেইন অবজেক্টিভ অফ পঞ্চায়েতি রাজ। তো 2 নম্বরটা তো বাদই। তো আমি যদি সেটাকে যদি ছেড়ে দিই, অপশনগুলি যদি দেখি, তাহলে 1 and 3 হবে। ফিনান্সিয়াল মোবিলাইজেশনটা প্রাইমারি না, finance is required in panchayats also, but it is not a primary objective of panchayati raj. So don't be fooled when you get questions like this. ওকে, আরো দুটো কোয়েশ্চেন যেগুলো আমরা ট্রাই করব পঞ্চায়েত থেকে, সেটা হলো দ্য ডিসিশন টু কন্ডাক্ট পঞ্চায়েত ইলেকশনস ইজ টেকেন বাই হুইচ অফ দ্য ফলোয়িং? অপশন যদি দিয়ে দেয় তোমাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট করে না স্টেট গভর্নমেন্ট করে না ডিস্ট্রিক্ট জাজ করে, ইলেকশন কমিশন করে। অবভিয়াসলি ইলেকশন কমিশন তো করতে পারে না উইদাউট দ্য কনসেন্ট অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট, এবং স্টেট ইলেকশন স্টেট পঞ্চায়েত কোনোদিনও সেন্ট্রাল গভর্নমেন্ট করে না। ডিস্ট্রিক্ট জাজের তো চান্সই নেই, বিকজ হি ইজ অনলি অ্যাকাউন্টেবল টু জুডিশিয়ারি পার্ট। সো সবসময় মনে রাখবে স্টেট গভর্নমেন্ট ইজ দ্য ওয়ান হু টেক্স ডিসিশন টু কন্ডাক্ট ইলেকশনস ফর পঞ্চায়েত, ঠিক আছে। সো নেক্সট যদি আমি কোয়েশ্চেনে যাই অ্যান্ড উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা তো তোমরা সবাই জানো, তবু আমি কোয়েশ্চেনটা তোমাদেরকে বলছি যে ওয়েন ওয়াজ দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? 1945, 1950, 1959, 1962। এটার অ্যান্সার হবে 1959, ঠিক আছে। আরেকটা ব্যাপার হলো, যদি এমন একটু ঘুরিয়ে কোয়েশ্চেনটা দেয় যে উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, এটার মধ্যে অপশন ওরা দিয়ে দিল গ্রাম সভা, গ্রাম পঞ্চায়েত, নেয়া পঞ্চায়েত, গ্রাম কোঅপারেটিভ সোসাইটি। এই কোয়েশ্চেনটা ওরা দিয়ে দিল, এটা SSC 2009-এ এসছে। তো ইন দ্যাট সিনারিও আমি কী করবো? What will be my answer? My answer will be very simply, it will be D, that is Gram Cooperative Society is not a form of panchayat, it's a form of cooperative society. আচ্ছা, এখন মিউনিসিপ্যালিটি থেকে যদি কোয়েশ্চেন বলে যে মিউনিসিপ্যাল কাউন্সিল ইজ সিচুয়েটেড ইন হুইচ এরিয়া, এর মধ্যে 4টে অপশন দিয়ে দিল, যে লার্জার আরবান এরিয়া, বি আরবান এরিয়া, সি স্মলার আরবান এরিয়া, অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। তো এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে স্মল আরবান এরিয়ার মধ্যে মিউনিসিপ্যাল কাউন্সিল ইজ সিচুয়েটেড, সো স্মল আরবান এরিয়া ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। এখন নেক্সট কোয়েশ্চেন, দ্য এক্সিকিউটিভ অফিসার অফ দ্য ক্যান্টনমেন্ট বোর্ড ইজ অ্যাপয়েন্টেড বাই কে? প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড করে, ডিফেন্স সেক্রেটারি করে, চিফ সেক্রেটারি অফ দ্য স্টেট করে, না প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া করে? দিজ আর এ বিট ডিটেল কোয়েশ্চেন, বাট ইট ইজ ইম্পর্টেন্ট। মনে রাখবে, the executive officer of the cantonment board is always selected by the president of India, ঠিক আছে। তারপর নেক্সট কোয়েশ্চেন যদি আমি আসি, যে পাওয়ার্স, অথরিটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ মিউনিসিপ্যালিটিস আর লিস্টেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং শিডিউলস অফ দ্য কনস্টিটিউশন? এটা যদি তোমরা জানো, 4টে অপশন দিয়ে দিল, 9th, 10th, 11th and 12th। তো এটার যে অ্যান্সারটা হবে দ্যাট উড বি 12th, ঠিক আছে। সো ইফ উই গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন, একটু যদি ঘুরিয়ে কোয়েশ্চেনটা নেওয়া যায়, হু ইজ নোন এজ দ্য ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট? জওয়াহরলাল নেহরু, লর্ড মেয়ো, সিংভি, LM সিংভি, না লর্ড রিপন? এটা তোমরা সবাই জানো, এটা হিস্ট্রি কোয়েশ্চেন, কিন্তু এটা কনস্টিটিউশন দিয়ে দিতে পারে যে দ্যাট ইজ লর্ড রিপন, ঠিক আছে। তারপরে যে আরেকটা কোয়েশ্চেন যদি আসে, একটু ডিটেলস যদি আমি যাই, তাহলে তোমরা তো জানো যে which constitutional article defines municipality? যদি ওরা তোমাকে জিজ্ঞেস করে ফেলে, definition of municipality is in which constitutional article? Article 243P, Article 243Q, 243T, না 343U? এরকম যদি কোনো কোয়েশ্চেন আসে, তাহলে এটার অ্যান্সার হবে 243P. So my dear friends, this is in conclusion is all about set 1 of the constitution regarding Panchayati Raj and urban local bodies. Set 2 আমরা নিশ্চয়ই তোমাদের সাথে ডিসকাস করব when we will get time, but what I will request you is that লক্ষ্মীকান্তটা পুরোটা ঝেড়ে ফেলো, ছোট ছোট কোয়েশ্চেন পয়েন্টস বানিয়ে লক্ষ্মীকান্তের চ্যাপ্টার অন পঞ্চায়েতি রাজ and urban local bodies ঝেড়ে ফেলো। তারপর ত্রিপুরা পঞ্চায়েতি অ্যাক্ট গুগল করলেই একটা পেয়ে যাবে, এবং ত্রিপুরা মিউনিসিপ্যালিটি অ্যাক্ট, ওটা একবার দেখে ফেলো, কয়েকটা পয়েন্ট যেমন কনস্টিটিউশন, মেম্বার্স, এই সেই ছাতামাতা, ক বছর ইলেকশন হয়, সেগুলি নিয়ে একটা পেজের মধ্যে নোট বানিয়ে ফেলো। একটা কোয়েশ্চেনও বাদ যাবে না ফ্রম পঞ্চায়েতি রাজ অ্যান্ড মিউনিসিপ্যালিটিস। সো দিস ইজ হোয়াট ইজ আওয়ার ফিডব্যাক। আমরা সেট 2 নিয়ে আসবো, অ্যান্ড উই উইল বি কামিং উইথ রেগুলার ভিডিওস নাও অন TPSC Combined. So like, share and subscribe to Tripura Journal channel. Thank you.